أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال صاحب القرآن صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموا الناس فإني مقبوض أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ সম্মানিত আজকের অধ্যক্ষার মাহফিলের সভাপতি সাহেব, প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন, পঞ্চনীল মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক, বিশিষ্ট মুহাদ্দিস, সাবেক নানুপুর মাদ্রাসার বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা আবুল হাশিম জমিরি সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, এবং আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্ট ওয়াইজ হযরত মাওলানা নুরুল্লাহ বাশির লালমনিরহাটি হুজুর সহ আজকের আমার ডানে বামে সামনে উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ ভাইরা, আল্লাহ রব্বে কারীমের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের ছায়াতলে দ্বীনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই আসার জন্য যোগ্যতা লাগে, যোগ্যতা। আমি স্বাভাবিক কথা বলি, বড় বক্তা ওয়াইজ আমি নই, যেহেতু আমরা বদার মানুষ, আমার বাসাও বদা, আর এই মাদ্রাসা শুরু থেকে আপনাদের সাথেই সম্পৃক্ত। আজকের এই মাহফিলে আমি স্মরণ করতেছিলাম আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের বাবা, হয়তো বাসায় আছেন অসুস্থ, জাহিদ ভাই আমাদের মাদ্রাসার সভাপতি। ভাই উপরে আসেন, ভাই 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 আপনার পাশে আসেন, পাশে থাকলে একটু ভালো লাগবে। ভাই আসেন, একটু আমার ডান পাশে আসেন, পরে নামে যাই একসাথে দুই ভাই নামে যাবো। ভাই একটু চেয়ার দেন ভাই প্লিজ। আল্লাহ তিনাকে সিহাত আফিয়ত দান করেন। যখন এখানে মাদ্রাসাটা ছিল না তখনই ওনার বাসায় একবার এসেছিলাম। ওনার ভিতরে সুস্থতা অবস্থায় যে ফিকির ছিল, আল্লাহ পাক এই ফিকিরকে কবুল আর মঞ্জুর করেন। শক্ত হস্তে আমাদের ইঞ্জিনিয়ার জাহিদ ভাইও যে কাজ শুরু করেছেন, আপনাদের উৎসাহ উদ্দীপনায়। কিসের কারণে বলেন? আপনাদের উৎসাহ উদ্দীপনা। আল্লাহ পাক আপনাদের এই উৎসাহ উদ্দীপনা যেন জারি থাকে। এতটুকু দেওয়া যাবে তো নাকি বলেন? মান আজকে আছে কালকে নাই, এটা একেবারেই নাথিং ম্যাটার, কোনো জরুরি বিষয় না। মাল দিয়ে কিছুই হয় না। ক্ষমতা আছে, আজকে দুপুরে রান্না করা ভাত খাওয়ার মতো তৌফিক নাও হতে পারে, ঠিক না ভাই? ঠিক। ক্ষমতাও কোনো নাথিং ম্যাটার, কোনো বিষয় না। বিষয় হলো ওই ভ্যান চালক যে রাতের অন্ধকারে রব্বে কারিমের দরবারে দাঁড়াইয়া
এই বার্নি জায়গার মতো যে জায়গার নামকরণ আলী নগর করা হয়েছে, যেখানে মেলা হয়, বিশৃঙ্খলা হয়, বেহায়াপনা হয়, গান হয়, বাজনা হয়, আজকে ওই জায়গায় যে মাদ্রাসা কায়েম হয়েছে, এটা কোনো না কোনো বুজুর্গ, কোনো ভ্যান চালক, কোনো রিক্সা চালক, কোনো নামাজি, কোনো দিনদার, কোনো গরিব, কোনো অসহায়, কোনো নিঃস্ব ব্যক্তির চোখের বিনিময়ে, পানির বিনিময়ে আল্লাহ এই জায়গায় মসজিদ আর মাদ্রাসা কায়েম করছে। এই জন্য কবি বলেন, এ সাআদত বাজুরে বাজুনিস্ত, এ সাআদত বাজুরে বাজুনিস্ত, তানা বাশদ বর খোদায়ে আয্য ওয়া জাল। এই যে যোগ্যতা, আপনারা এখানে মাহফিলে আসছেন, এই ওয়াজ, আওয়াজ, দাওয়াত, মাইকিং, আরো কি আশেপাশে যারা এখনো দোকানে ঘুরতেছে, বাড়িতে আছে, তাদের কান পর্যন্ত পৌঁছায় নাই? পায় নাই? আসতে পারছে? কাবা শরীফ একটা আমাদের, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যে ঘরটা বানাইলেন, এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। কি নাম ভাই? কাবা শরীফ। এই ঘরটাতে কি সবাই যাইতে পারে? সবাই যায়? ওই ঘর যে আল্লাহর ঘর, এই ঘরের সম্মান কি সবাই করতে পারে? অনেকেই যায়, কিন্তু সেই সম্মান পারে করতে পারে? গত বছর ওমরার সময় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এমন একটা জায়গা আছে ভাই আমার, আল্লাহ রাসূল বলেন, আল কবরু ওয়াল মিম্বারি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার কবর আর আমার মেম্বারের, আল্লাহ রাসূল যে মেম্বারে বসে বয়ান করতেন, খুতবা দিতেন, ওই খুতবার মেম্বার আর রাসূলের রওজা, কবর পর্যন্ত যে জায়গাটা আছে, রাসূলের ঘর, ওইটা রাসূলের ঘরও ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম ওইটা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমার ঘর আর মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের একটা অংশ। وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعته يوم القيامة, যে আমার এই ঘরকে জিয়ারত করবে, আমি রাসূলের জন্য তার কবরে তার জিয়ারত, আমার কবর জিয়ারত করার কারণে আমি রাসূলের জন্য কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত লাহু শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা। কি জায়গাটা, ওই জায়গাটা কি দাম সেই জায়গাটার। ওই জায়গায় এক বান্দা ঢুকে মোবাইলটা চালু কইরা বাড়িতে ফোন দিয়া দেখাইতেছে, কে মাই আবি ইহা হ্যায়, इंडियन व पाकिस्तानी हो गए, मैं अभी यहाँ है रसूल की रोजा पर, देखो देखो। अरे अल्लाहर बांदा तार हाथ धोया फेलेस, अरे भाई এই জায়গা কি এই কাম করার জন্য? এই জায়গা তো তোমার ভিডিও দেওয়ার, তোমার এখানে ছবি তোলার আর ঘরে বাড়ি দেখানোর কোনো দরকার নাই। এখানে যাকে সালাম দিতে এসেছো, সে যদি তোমার উপর খুশি হয়ে যায়, সে যদি তোমার উপর রাজি হয়ে যায়, আল্লাহ রসুল যদি তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের ঘোষণা নিয়ে নেয়, তোমার তো আর কোনো পেরেশানি থাকবে না। এই জায়গাও তুমি তোমার মর্যাদা কি নষ্ট করে দিলে। এই জন্য মেরে ভাই, আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দিচ্ছেন বলে আসছি, ঠিক না বে ঠিক? এখন এখান থেকে কয়েকটা জিনিস ঘরে নিয়ে যাব, রাজি আছি ইনশাআল্লাহ। আমার স্নেহের ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, কণ্ঠ স্বরওয়ালা মাওলানা আব্দুল কাদের সাহেব অনেক মজমা জমায় ফেলছেন। আল্লাহ তিনাদের সুরে, কণ্ঠে, জবানে, বয়ানে নূর দিয়ে মুকাম্মাল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চমৎকার গজলও শুনাইছেন ভাইরা আমার। এই জন্য যে আল্লাহ আপনাকে আমাকে আজকের এই জায়গায়, এই মাদ্রাসার উসিলায়, মসজিদের উসিলায় একটা দ্বীনি মাহফিলে এনেছেন, এই শুকরিয়া আল্লাহকে জানানো দরকার আছে না নাই?
কার শুকরিয়া আদায় করবো বলেন? কার? আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই, এমন একজন মনিবের নাম, এমন একজন মাহবুবের নাম, এমন এক মাশউকের নাম, যে নাম ডাকলে বান্দার আমল নামার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ। তো যে আল্লাহ আমাদেরকে এনেছেন, বসিয়েছেন, রব্বে কারীমের শুকরিয়া আদায় করে সবাই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ পাক খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জমিনে যে পরিমাণ নাফরমানি হয়, হয় কি হয় না? হয় না? যে পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, আপনাদের দ্বারা হয় না, আমাদের দ্বারা হয়, আমাদের দ্বারা হয়। এই গুনাহের কারণে জমিন ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। জমিন বলে আতাজালজালু জাহারি, আল্লাহ আপনি অনুমতি দেন, বান্দা আপনার দেওয়া চোখ দিয়ে দেখবে, ওয়ায়ানজুরু বিআইনাইক, তোমার দেওয়া চোখ দিয়ে দেখবে, ওয়ায়াসিক, আর তোমার নাফরমানি করবে। আমার যুবক ভাইরা রে, ও আমার যুবক ভাই, সারা রাত মোবাইলের ভিতরে তুমি রাত কাটায় দাও, ফজরের আজানের পরে মসজিদে যাওয়ার তৌফিক তোমার হয় না। যে চোখ দিয়ে মোবাইলে দেখা দেখা রাত কাটাইলা, এই চোখ দেখার তৌফিক কে দিলেন? আল্লাহর জমিন বলে ওয়ায়ানজুর বিআইনাইক, তোমার দেওয়া চোখ দিয়ে দেখে, ওয়ায়াসিক, তোমার নাফরমানি করে, ওয়াইকাল্লিমু বিল লিসান, তোমার দেওয়া জবান দিয়ে কথা বলে। জবান কার? আল্লাহু আকবার। আমাদের এই জবান দিয়ে আমরা যদি আমাদের জিন্দেগি ভর হিসাব করি, নির্বাচনের সময় যে পরিমাণ মার্কার মিছিল করি, ওই পরিমাণের তো দূরের কথা, অর্ধেকের অর্ধেক আল্লাহর জিকির আমরা করি নাই। বলেন কি জবাব দিব আল্লাহর কাছে? কবি বলেন না খানে মে মজা হ্যায়, না পীনে মে, না সোনে মে, না খানে মে মজা হ্যায়, না पीने में न सोने में, मजा जो कुछ आता है आखिर रात को रोने में। अल्लाह अकबर। बोलें ला इलाहा इल्लल्लाह, जबान सर दिए बोलें ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ও আমার ভাইরা, আপনাদের পায়ে যদি হাত রেখে বুঝাতে পারতাম, শেষ রাত্রে উঠা আল্লাহ আল্লাহ জিকির করলে যে কি শান্তি লাগে। এ বাদশাহী কি हम नहीं है जरूरत, ए बुजुर्गी की हम नहीं है जरूरत, गोलम अपना बना मुझे खुदाया। যদি শেষ রাত্রে জিকিরের তার শান্তি আর তৃপ্তি পাইতেন, মাল সম্পদ সম্মান ইজ্জত দুনিয়ার কিছুই চাইতেন না। যদি চাইতেন শেষ রাত্রে জিকিরেরই তৌফিক চাইতেন, আল্লাহ শেষ রাত্রে জিকিরের মজা দিয়ে দেন, তৌফিক দিয়ে দেন। শীতের রাত, লম্বা রাত, ঘুমাইলে 5 ঘন্টা ঘুম হয়ে যায়, এরপরেও শেষ রাত্রে উঠার সময় হয় না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম, রব্বে কারীম আমাদেরকে পছন্দ করে একটা দ্বীনি মহলে আনছেন। আনছেন কি আনেন নাই? যখন আনছেন, বানিয়ার হাতে যখন সোনা দিয়ে দেন,
বানিয়ে এটা দিয়ে আপনি যা চান তাই বানায়। বানায় কি বানায় না? এখানে আল্লাহর জন্য যখন আসছেন, সময়টা আল্লাহর জন্য দিব। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি তো হাত তুলে দেখান। আল্লাহ কবুল আর মঞ্জুর করে দেন। এই জায়গায় নিয়ত খালেস করি, কিছু শিখার জন্য আসছি। কিসের জন্য আসছি বলেন? শিখার জন্য। যদি শিখতে আসি তাহলে আমি তালিবুল ইলম। আমরা কি তাহলে? তালিবুল ইলম মানে ইংলিশে স্টুডেন্ট, বাংলা ছাত্র। আমি কি? তাহলে আমি ছাত্র হইলে কিছু শিখতে পারবো। ছাত্র হইলে কিছু শিখতে পারবো। আর যদি আমি বলি আমি বহুত কিছু জানি, তাহলে আমি ইবলিস শয়তান। তাহলে আমি কি? আনা রাব্বুকুমুল আ'লা। আমি বড় রব। ফেরাউন, নমরুদ, অস্তিত্ব আছে তাদের? পরিচয় আছে তাদের? তাদের নাম বুঝি হিন্দু ভাইরা রাখে? কোন হিন্দুর পরিবারে কারো নাম ফেরাউন আছে? আবু জেহেল আছে? আবু লাহাব? আমার ভাইরা, তাদের নাম পর্যন্ত রব্বে কারিম দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত করে দিয়েছে, অপদস্থ, লাঞ্ছিত করে দিয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বাণী, এমন এক শিক্ষা, এমন এক দীক্ষা, এমন এক মিশন নিয়ে দুনিয়াতে আসছেন। মুসলমানের ঘরের সন্তান জন্ম নিলেও নামটা আগে মুহাম্মদ লাগানো হয়। ঠিক না বেঠে? এজন্য ভাই আমার, রব্বে কারিম আপনাকে আমাকে দামি বানাইছেন। কি বানাইছেন? দামি বানাইছেন। ঈমান দিয়ে দামি বানাই দিছেন। কি দিছেন আমাদেরকে? ঈমান দিছেন। ঈমান, ঈমান কত দাম! ইসলাম হলো বাহ্যিক সিরতের নাম। বাহ্যিক মানে মাথায় টুপি আছে, দাড়ি আছে, লেবাস আছে, পোশাক আছে, এটা বাহ্যিক সুরত। এটা হলো ইসলামের একটা শেয়ার। আর ঈমান হলো আন্তরিক বিষয়ের নাম। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান বাড়ে আবার ঈমান কমে। ঈমান বাড়ে। ঈমান কিসের দ্বারা বাড়ে? ঈমান ঈমানি মুযাকারাত দ্বারা ঈমান বাড়ে। ঈমান কিসের দ্বারা বাড়ে ভাই? ঈমানি মুযাকারাত দ্বারা, ঈমানি আলোচনার দ্বারা। ঈমানি কথা শুনলে ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আমরা পড়ি কোরআন? পড়ি? পড়ি না। কোরআন পড়ি না। এক বাসায় দাওয়াত দিয়েছে আমাকে, গেলাম, বললাম ভাই মেহমানরা তো এখনো আসে নাই, একটু কোরআন শরীফটা পড়ি। নিয়ে এসে দিচ্ছে। আমি বললাম আল্লাহর কোরআন ধুলা পয়দা, এটা যে পড়বো আগে মুসলাম, মুসা তারপরে পড়া লাগবে। যদি পড়তো মুসলমানের ঘরে কোরআন, তাহলে এটা ধুলাও পড়তো না, মাকড়াসার জালো বাসা বাঁধতো না। ঠিক না বেঠি? অথচ রব্বে কারীম বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই কোরআন পড়ো, এই কোরআন তোমাকে সম্মানিত করবে। এই জন্য কোরআন কারীমের প্রথম যে আয়াত 5টা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমাদের কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? বলেন। এজন্য বলতেছিলাম যে পরিমাণ মিছিলে আমরা আমার জান, নৌকার, ধানের শীষ জপি, ওই পরিমাণ আল্লাহ পাকের নাম যদি বান্দা জপত, কসম ওই বান্দা বেনামাজি হয়ে কবরে যাইতো না। ঠিক না বেঠে? এক বিধর্মী, এক বেদিন 80 বছর ইবাদত করছে। কোন কিতাবে আছে 60 60 বছর, 70 বছর। কয় বছর? অন্য বর্ণনায় আছে 40 সানা, 40 বছর। কয় বছর? 40 বছর সে মূর্তি পূজা করছে, আর তার মূর্তিকে ডাকছে সনম। সনম কি ডাকছে ভাই? সনম। সে যে মূর্তির পূজা করত, এটার নাম ছিল সনম। কিসি কা হবল থা, কিসি কা ফাতা, এক একটার এক এক নাম। কোনটার নাম কালী, কোনটার নাম দুর্গা,
আছে কি নাই? এক একটা এক এক, আপনারা ইন্ডিয়াতে আল্লাহ সফর করায়, বলে না 1 কোটি দেবতা আছে ওদের, এক একটার এক এক নাম। তো ওই বেচারা যে দেবতার পূজা করে তার নাম ছিল সনম। 40 বছর মূর্তি পূজা, সনম সনম সনম, রাতে জাগ্রত হয়ে সনম, ঘুমাইতেও যাইতে সনম বলতে বলতে ঘুমায়। কোনদিন সনম তার ডাকের আওয়াজের সাড়া দেয় নাই। হঠাৎ জবান আওয়াজ, জিহ্বা পল্টে খায়া উচ্চারণ আসছে সমাদ। কি উচ্চারণ হয়েছে? কি উচ্চারণ হয়েছে বলেন? সমাদ। কার নাম? সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সাথে সাথে আওয়াজ আসছে গায়েব থেকে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি হাজির, আমি উপস্থিত, তুই কি চাইস, তোমার চাওয়া কি বলো। সে আশ্চর্য হয়ে ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কোথাও নাই। কে আওয়াজ দিল? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আব্দি। সে বুঝে ফেলছে 40 বছর যে সনম সনম বলে ডাকছি, সে আমার ডাকের কোনো সাড়া দেয় নাই। 40 বছর যে নেতার পিছনে চামচামি করে ছুটছি, সে নেতা আমার কোনো কাজে আসে নাই। ঠিক না বেটি? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি নেতা বানায়, মাথায় সুন্নতির টুপি লাগাইতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতির দাড়ি আমার মুখে আসতো। ইঞ্জিনিয়ার সাহেব জুব্বা লাগাই দিছেন, সুন্নতি পোশাক যদি আমার শরীরে উঠত, মৃত্যুর সময় ওই সুন্নতি পোশাক পরাইয়া আমাকে কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ না বললেও আল্লাহর রাসূল আমার জন্য সুপারিশ কইরা কবরের প্রশ্নের জবাব সহজ করে দিতে। এই জন্য মেরে ভাই, জীবনকে পাল্টাইতে হবে। জীবন কি করতে হবে? পরিবর্তন করতে হবে। জীবন পরিবর্তন করার জন্য আল্লাহ যে সংবিধান দিলেন, এই সংবিধানের নাম হলো কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। কি নাম? এই সংবিধানের নাম কি? কোরআনুল কারীম, কিতাবুল্লাহ। এই সংবিধানকে আল্লাহ পাক দিলেন এমন এক জামানায়, এমন এক যুগে, যে যুগের মানুষটা হিংস্র, মানুষটা অমানুষ ছিল, মানুষটা আইয়ামে জাহেলিয়াতের পশুর চাইতে নিকৃষ্ট ছিল। রব্বে কারীম তাদেরকে কোরআন দিয়ে এমন দামি বানাইলেন, রব্বে কারীম তাদেরকে কোরআন শিখাইয়া এত সম্মানিত করলেন, আল্লাহ পাক তাদেরকে কোরআনের মাধ্যমে এত দামি বানাইলেন, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত তাদের আলোচনা করতেই থাকবে। তারা কারা? রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, সাহাবা کرام। তারা কারা ভাই? সাহাবা کرام। কোনো দাম ছিল না। এইজন্য বলতেছিলাম, ও আমার ভাই, যে কয়দিন দুনিয়াতে বাঁচে আছেন, কোরআনের সাথে মহব্বত লাগাই। কার সাথে মহব্বত? কোরআনের সাথে। এইজন্য বলতেছিলাম, আলা কুল্লি ইয়াউমিন আল আরদু ফাস্তাআদিলু রাব্বাহ, জমিন প্রত্যেক দিন বলে আল্লাহ অনুমতি দেন আপনার নাফরমান বান্দা জমিনের মধ্যে গুনাহ করে। ওয়ায়ামশি বিরিজলাইক, তোমার দেওয়া পাও দিয়ে চলে, ওয়ায়াসিক, আর তোমার নাফরমানি করে, ওয়াইফাকিরু বিযহিনিক। এই বুদ্ধি কে দিছে বলেন? এই বুদ্ধি কে দিছে? কার দেওয়া? বাবা মা দিছে? বেশি করে ভিটামিন খাওয়াইছে বলে বুদ্ধিজীবী হয়েছে? বেশি ভিটামিন খাওয়াইয়া বুদ্ধিজীবী হয় নাই, শাহরিয়া কবিরের মতো নাস্তিক পয়দা হয়েছে, তসলিমা নাসরির মতো তো নাস্তিক পয়দা হয়েছে। ঠিক না বেঠে? আপনার ভিটামিন আর ক্যাপসুল, ডিম আর আন্ডা, এটা দিয়া ইসলাম আর মুসলমানের তো তৈরি হয় নাই। হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহর ওয়াকিয়াত শুনেন। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, না থাক বস্ত্র অন্ন, ইসলামের জন্য লড়েছি আমরা, মরেছি ইসলামের জন্য। ঠিক না বেঠে? আমাদের ইতিহাস আছে, ইতিহাস জানি না। হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, ইতিহাস রচনা করেছেন, কাফেরদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ
ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উত্তরসূরি শাহ আব্দুল আজিজ দেহলভি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে, তোমরা তোমাদের ফতোয়া প্রত্যাহার করো, তোমাদেরকে পার্লামেন্ট সদস্য বানানো হবে, তোমাদেরকে টাকা দেওয়া হবে, সম্মানিত করা হবে, তোমাদের সব ব্যবস্থা করা হবে। তারা জবাব দিয়েছেন, সাহাবা کرام যে জবাব দিয়েছিলেন, ফাঁসির কাজটাও যদি চড়ানো হয়, শুলিতেও যদি লটকানো হয়, ব্রাশ ফায়ার করেও যদি মারা হয়, আল্লাহ প্রদত্ত জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, ইংরেজদের শাসনের পতন ঘটবে, এটার বিরুদ্ধে জিহাদ বন্ধ হবে না, হবে না, হবে না। এ কথা এই জন্য বলছি খুব আফসোসের সাথে, একটা কষ্ট আমার হৃদয়ের ভিতরে চাপা পড়ে আছে। কষ্টটা বলবো, जब मैदान में खून की जरूरत पड़ी, जब मैदान में खून की जरूरत पड़ी, सबसे पहले हमारे ही गर्दन कटी। अज कहते हैं कि अहले चमन ये खून हमारा है तुम्हारा नहीं, ये खून हमारा है तुम्हारा नहीं। আল্লামা ইকবাল বলেন, যখন স্বাধীনতার জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য রক্তের প্রয়োজন হয়েছে, সর্বপ্রথম রক্ত কে দিয়েছে ভাই? কে দিয়েছেন? সাহাবা کرام। কে দিয়েছেন? সর্বপ্রথম রক্ত সাহাবা کرام দিয়েছেন। আর এই দেশ থেকে, উপমহাদেশ থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য সর্বপ্রথম যারা রক্ত দিয়েছেন, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দ। আজকে বলতেছি, এই স্বাধীনতা আমার বাপের, এই স্বাধীনতা আমাদের, মুক্তিযুদ্ধ আমাদের। আফসোস আর পরিতাপের সাথে 5ই আগস্টের পরে বেশি দিন হয় নাই, এখনই শুরু হয়ে গেছে সব আমাদের। হুজুররা কি, ওলামারা কি, আলেমরা কি, এদের কি দেশে অবদান নাই? 3.5 লক্ষ মসজিদে ওলামা کرام যে পরিমাণ হক কথা বলেছে, ওলামা کرام যে পরিমাণ জুলুমের শিকার হয়েছে, যে পরিমাণ অবজ্ঞা লাঞ্ছনার শিকার হয়েছে, পৃথিবীর কোন ইতিহাসে এরকম লাঞ্ছনার শিকার কেউ হয় নাই, কখনো হয় নাই। আমরা সরকারের বরাদ্দ দিয়ে মাদ্রাসাগুলো চলে না, আমরা বরাদ্দও পাই না, বেতনও নাই। দেয় বেতন? কোন সরকারের বেতন? কেন ভাই? এরা কি দেশের নাগরিক না? এরা কি এ দেশের মানুষ না? এদের কি নীতি নৈতিকতার অধিকার নাই? কেন এই বৈষম্যতা? আফসোস, এদেশ এখনো যতটুকু শান্ত আছে, এই মাদ্রাসাগুলা থেকে আদর্শ সন্তান প্রোডাকশন হয়, এখনো তৈরি হয়, জন্ম নেয় বলেই এখনো দেশে শান্তি আছে, শৃঙ্খলা আছে, পিতা পুত্রের সম্পর্ক আছে। কসম ভাই, ইউরোপ আমেরিকা যদি হইতো, 2014 সালে 31st নাইটে আমি আমার আব্বু হার্ট অ্যাটাক করলেন, আব্বুকে নিয়ে হিলি বর্ডার অতিক্রম করে বালুরঘাট দিয়ে আমি কলকাতা যাইতেছি, যাওয়ার পথে রাস্তার পাশে ছেলে মেয়ে জোয়ান যুবতী সব পয়রা আছে। আমার চাচাতো ভাইকে বললাম, ভাই কি ব্যাপার? বলছে আজকে 31st নাইট ডে। তার মানে হুজুর মানুষ তো, এগুলো তো আমরা নাই। বলছে নতুন বছর বরণ উপলক্ষে তারা সারা রাত মাস্তি করছে, মদ খাইছে, পয়রা আছে। আলহামদুলিল্লাহ বলেন, এদেশে ইসলাম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলা, ফুরকানিয়া মাদ্রাসাগুলা, মক্তবগুলা আছে। কসম ভাই বলে এখনো ইসলাম টিকে আছে। বৃদ্ধাশ্রম এখনো গ্রামে গঞ্জে হয় নাই, ঠিক আছে? এক সাহাবী আসলেন, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ। ও আমার পর্দার আড়ালের মা বোনরা শুনেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন আসবে? কিয়ামত? আল্লাহ রাসূল বললেন, যখন মাকে সবচেয়ে বেশি জালিল করবে, মার সাথে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করবে, মাকে যখন মা হিসেবে মূল্যায়ন করবে না, মায়ের সম্মান সন্তান দিবে না, বিবিকে মাথায় তুলে রাখবে, বিবি বললে বসবে, বিবি বললেই উঠবে,
মায়ের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল বলেন, যখন মা সবচেয়ে বেশি অবহেলিত হবে বুঝে নিবা কিয়ামত চলে আসছে। আমার ভাইরা বলেন, আমাদের মাদের সাথে আমাদের আচরণ কেমন হয়? কেমন হয়? সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি আমার খেদমত করার হক কে রাখেন? সবচেয়ে বেশি সম্মান কাকে করব? সবচেয়ে বেশি ভালো কাকে বাসবো? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মাকে। কাকে? কাকে বলেন? আজকে বলেন তো, কোন মসজিদের মুয়াজ্জিনের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? অবহেলিত আছে? যদি থাকে, মুয়াজ্জিন তওবা করে মা বাবার হাত ধরে পাও ধরে মাপ চাইয়া নিজের জিন্দেগিকে পরিবর্তন করা দরকার। ঠিক না ঠিক? এই জন্য ভাই আমার, এই মাদ্রাসাগুলো আমি বলতে চাইতেছিলাম, দারুল উলুম দেওবন্দ 1857 সালে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসা জন্ম দিয়েছে দুনিয়ার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আদর্শ মানুষ, আদর্শ ছাত্র, আদর্শ সমাজের কারিগর, যার বিনিময়ে এখনো উপমহাদেশে ইসলাম বাকি আছে, মসজিদ চালু আছে, খানকা জিন্দা আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, এখনো আমাদের অবস্থান বাকি অবশিষ্ট রয়েছে। ঠিক না ঠিক? এই জন্য যদি এগুলা না থাকে আমাদের অবস্থা বিলীন হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনের মাহফিলে আমাদেরকে এনেছেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি। তাহলে আমার খুশি হইলে প্রত্যেকেই একটা করে সন্তান মাদ্রাসায় 2025 শিক্ষাবর্ষে, এক নিজের সন্তান নাই তো স্কিল করে কাউকে বুঝাইয়া, চাচা আছে, খালু আছে, হ্যাঁ শ্বশুর বাড়ির লোকজন আছে, একটা করে ছাত্র আমরা আলীনগর মাদ্রাসায় দিব। এই চেষ্টাটুকু কে কে করতে রাজি আছে? ইনশাআল্লাহ। টাকা চাই নাই ভাই, টাকা চাই নাই, হাত তুলে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। এই চেষ্টার ফাজাইল বলি, এবার বলবো এই চেষ্টা করলে কি লাভ পাবেন? বান্দা যখন মারা যাবে, মারা যাব কি যাব না? মারা যাওয়ার পরে বান্দার আমল নামায় দেখবে বহুত কোরআন কারীমের সওয়াব, কোরআনের তেলাওয়াত, কোরআন খতম করছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি সুপারিশের যোগ্যতা, ক্ষমতা রাখবেন কোরআন কারীম। বলেন সুবহানাল্লাহ। কে? কে বলেন? হাসরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম বলেন, নাফসি নাফসি। হযরতে শীশ আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি নাফসি। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি নাফসি। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মতের যারা কোরআনকে শিখেছে, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুন নাস, কোরআন নিজেও শিখেছে, মানুষকে শিখিয়েছে। এই মানুষগুলা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সেরা আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে বলেন? আচ্ছা ভাই, দুনিয়াতে আপনার আমার দাম আছে কি নাই? দরকার নেই। আছে? দরকার আছে। এক সাহাবীর ঘটনা শুনাই। এক সাহাবী জুল ইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুলাইবিব, কি নাম? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এক সাহাবী, তিনি মসজিদে নববীতে পয়দা থাকতেন, কেউ চিনত না জুলাইবিবকে। সাদা ভোলা ভালা মানুষ, বুঝেন না? আমাদের সমাজে একটু ফুটানি ঠিক থাকলে সালাম কালাম ঠিক আছে, গরিব মানুষের দামই নেই। ঠিক না ঠিক? মসজিদে যদি গরিব মুসল্লি হয় ওর ভ্যালুই নেই। জাহেল, তোমার ওই পিএইচডি, তোমার ওই এমবিবিএস, তোমার ওই শিক্ষা, তোমার ওই যোগ্যতা, তোমার ওই বিসিএস ক্যাডার, ওই মুসল্লি যে জুতা পয়রা মসজিদে আসে, আল্লাহর মসজিদে সেজদা দেয়, তারা কেউ চিনুক আর না চিনুক, তোমার কাছে সম্মান থাকুক আর না থাকুক, রব্বে কারীমের ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতেই থাকে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান গসালা মান গসালা ওয়াগতাসালা। শুক্রবারের দিনের ফাজাইল বয়ান করতেছেন আল্লাহ রাসূল। যে ব্যক্তি শুক্রবারের দিন গোসল করে, উত্তম কাপড় পরে ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়,
আল্লাহ রসুল বলেন আমার উম্মত মসজিদের দিকে রওনা হয় নাই, সে যেন ইহরামের কাপড় পরে কাবা শরীফের দিকে কবুল ওমরা হজ আদায় করতে রওনা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কি দাম আছে তোমার ফুটানিগিরি? কোনো দাম নেই ভাই। আল্লাহর কাছে যদি দাম না থাকে, আল্লাহর কাছে যদি পরিচিতি না থাকে, দুনিয়ার এই পরিচিতি কোনো টাইম নেই, কোনো বেল নেই এই পরিচিতির। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবেন, গ্রিন কার্ড পাইছেন, কত আনন্দ। সাহাবা কেরাম রোম গেছেন। কোথায়? রোম। আল্লাহ রসুল পাঠাইছেন, যাও ইরানের বাদশার কাছে দাওয়াত নিয়ে যাও। দুই সাহাবী হুযায়ফাতুল ইয়ামান, আমর ইবনুল আস, দুইজনে গেছেন। মাথায় পাগড়ি, জুব্বাটা হাঁটুর নিচ পর্যন্ত, নিসফে সাক, সিরা ফাটা কাপড়। মদিনা থেকে ইরান যাইতে ধুলায় ধূসরিত হয়ে গেছেন। যেতে যায় বলতেছেন, আমরা মদিনা থেকে এসেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেরণ করেছেন তোমাদের বাদশার কাছে ইসলামের দাওয়াত নিয়ে। কে তোমরা? এই পোশাক নিয়ে ভিতরে যাওয়া যাবে না। তাদের কাছে পোশাকের দাম, আমার আল্লাহর কাছে পোশাকের কোনো দাম নেই। এই সৌন্দর্য চাকচিক্যের কোনো দাম নেই। যদি ঈমান ঠিক না থাকে, আখলাক ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, কোরআনের সাথে সম্পর্ক না থাকে, মসজিদ মাদ্রাসার সাথে মুহাব্বত না থাকে, আল্লাহর কাছে চারানাও আপনার দাম নাই। ঠিক না ঠিক? আপনি যে হন না কেন, যে হন না কেন। তারা বলতেছে এই পোশাকে যদি ঢুকতে না দাও, ঢুকবো না। তোমাদের বাচ্চার সাথে দেখা করা আমাদের টাইম নেই। সুবহানাল্লাহ বলে। ইতিহাস শুনেন, সাহাবাদের ইতিহাস। তোমার বাচ্চার সাথে দেখা করতে দিবে না, কোনো টাইম নেই, দেখাই করবো না, চলে যেতেছি মদিনা। তবে মনে রাখো, যদি মদিনায় চলে যাই, আমরা আজকে দুইজন ফিরে যাইতেছি, আমাদের বাহিনী আসবে, কাফেলা আসবে, ইন আসলিম তাসলিম, আমাদেরকে অপমান করে বাদশার সাথে দেখা করতে দাও নাই, আমরা আবার আসব, তোমাদের রাজত্বকে মাটির সাথে মিশিয়ে দিব। মনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনই প্রতিষ্ঠিত হবে, তোমাদের এই সমস্ত ধোঁকাবাজি চলবে না। তাদের ভাষণ শুই না সিকিউরিটি ফোর্স বলতেছে, কিরে দেখতে দুর্বল হলেও গলার আওয়াজটা বেটার, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। বেগে কি দেখি? বেগ বাইর করতে, বেগ থেকে দেখে ভাঙ্গা তরবারি। কি ভাই? ভাঙ্গা তরবারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসা উঠছে তারা, এটা দিয়ে কি করবা? বলছে তোমরা যদি আমাদের সাথে লড়াই করো, প্রতিহত করব। আরে পাগল, আমাদের যে এক একটা ঢাল, এক একটা তরবারি, এটাকে মোকাবেলা করার মতো কিচ্ছু নাই। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে তোমাদের সবচেয়ে শক্তিশালী ঢালটা নিয়ে আসো, আর ওই ঢালটা সবচেয়ে নওজওয়ান সৈনিকরা পিছন থেকে ধরো। ইরানের বাচ্চা আর সিকিউরিটি ফোর্স শক্তিশালী বাহিনী ঢাল নিয়ে আসছে। তোমাদের শক্তিশালী বাহিনী ঢালটা ধরো। সবাই ধরছে। ধরার পরে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা আঘাত করছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যারা ধরছে ছিটকে সব পড়ে গেছে। ও আমার ভাই, আপনার দুইটা পা দেন, আমি দুইটা পায়ে হাত দিয়ে দুইটা বলি। আপনার সন্তান যদি মাদ্রাসায় বিসমিল্লাহ শিখে, এই বিসমিল্লাহর দাম গোটা বাংলাদেশের বুয়েটের, চুয়েটের, ঢাকা ইউনিভার্সিটির, চিটাগাং ইউনিভার্সিটির, রাজশাহী ইউনিভার্সিটির, রংপুর ইউনিভার্সিটির যারা দাঁড়ায় পেশাব করে, যারা ইসলাম শিখে নাই, যারা কমিউনিজম নিয়ে চলে, যারা গণতন্ত্র নিয়ে চলে, যারা আল্লাহ চিনে না, রসুল চিনে না, তাদের ওই বিদ্যার এই বিসমিল্লাহর বায়ের সাথেও কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। ওই বিসমিল্লাহ কি ঈমান নিয়ে আঘাত করছে। এই জন্য ভাই, এই মাদ্রাসা ওইটাই শিখানো হয়, এটাই শিখানো হয়। এক সাহাবী আল্লাহ রসুল পাঠাইছেন, কাফেলা গেছে এক জায়গায়, এলাকার কেউ আশ্রয় দেয় না, বুঝেন না? এই যে মাদ্রাসাগুলা হয় যখন না, এলাকার কেউ দেখতে পারে না। আরে কি করবে এরা, কি করে খাবে, কি বলে বলেন? এই মাদ্রাসা বাচ্চা দেন না, দিবেন না,
ওই যে শামীমের বাপ বসে আছে, শাহিন আর শামীমের বাপ সামনে। ওরে বলছি, মনু ভাই, বাচ্চারে মাদ্রাসায় পড়াও, অটো চালাইতে হবে না, হোটেলে বেচিয়ারিও করতে হবে না, কারো দালালিও করতে হবে না, চামচাগিরিও করতে হবে না। কসম, এই বুকে হাত দিয়ে বলতে পারি, কোরআন দামি বানাই দিবে, কোরআন সম্মানিত করবে। ঠিক না ঠিক? কোরআনের পাওয়ার আছে, কোরআনের ওজন আছে ভাই। সূর্যের যেমন রোশনি আছে, কোরআনুল কারীমের দুইটা সূরা আছে, দুইটা সূরা আছে। পৃথিবীর কোন ডাক্তার, সায়েন্স আজ পর্যন্ত কেমোথেরাপি আবিষ্কার করছে, কিন্তু ক্যান্সারের নিশ্চিত মুক্তির কোন ট্রিটমেন্ট বের করতে পারে নাই। কিন্তু কোরআনুল কারীমের দুইটা সূরা আছে, যে ইয়াকিনের সাথে শুনবে, ইয়াকিনের সাথে কানে হেডফোন লাগাই দিয়ে শুনেন। একটা সূরাত ইয়াসিন আর একটা সূরা রহমান। সূরা ইয়াসিন, সূরা রহমান। এক ডাক্তারের ক্যান্সার হয়েছে, বড় ডাক্তার, গোটা পৃথিবীর চিকিৎসা শেষ, তাকে ফেরত দিয়েছে। কোনো কিছু তারা ভালো হবে না। তার মনের ভিতরে সূরা ইয়াসিন আর সূরা রহমান, এই ভালোবাসা ঢুকছে, এই আকল যখন সব শেষ, বলে না সব জায়গা যখন শেষ, তখন দোয়া ইউনুস। কোন ইউনুস? হ্যাঁ, রোগীটার আর কোন অবস্থা নেই, এখন দোয়া ইউনুস পড়ায়, হয় ভালো হইলে হলো, না হলে তারা দাফন করে দাও। ঠিক না ঠিক? ওই ডাক্তার সূরা ইয়াসিন আর রহমান শুনতে শুনতে আল্লাহ পাক এই যে কোরআনের রে আছে, কোরআনের তাসির আছে, এই রে আর তাসিরের কারণে তার পরবর্তী চেকআপে গিয়ে ধরা পড়ছে তার পুরা ক্যান্সার ভালো হয়ে গেছে। রে ভাই, এই কোরআনে সে রে আছে। সাহাবী গেছে, কেউ জায়গা দেয় না, কেউ তাদেরকে থাকতে দেয় না। বলছে, ভাই রাত হয়ে গেছে, মরুভূমির ভিতরে আমাদেরকে একটু আশ্রয় দেন। কেউ দেয় না, সবাই তাড়াই দিছে, জঙ্গলে যায় তারা আশ্রয় নিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলায় আছেন। দিনের বেলা ওই এলাকার যে লিডার ছিল তাকে সাপে কামড় মারছে। হাদিসের কথা শুনুন, কিসে কামড় দিছে? সাপে। সব ওঝা, ডাক্তার, কবিরাজ শেষ, সাপের বিষ নামে না, মুখ দিয়ে গাজর ফেপনা বের হয়েছে, এখনই মরবে, এখনই। তাদের মধ্যে বয়স্ক মানুষরা থাকে না, এই যে মুরব্বীরা যখন এখানে মাদ্রাসা করবেন, অনেকে বলছে না না করো না, করো না, কিন্তু আলহামদুলিল্লাহ এই মুরব্বী কালমেঘ পর্যন্ত গেছে, নদী পার হইয়া বদা দিয়া, এই যে মুরব্বীরা গেছে। ও আমার যুবকরা, এই মুরব্বীদের কদমের কদর করা চাই, সম্মান করা চাই, মহব্বত করা চাই, মর্যাদা দেওয়া চাই। মুরব্বীরা বলতেছে, আচ্ছা ওই যে মদিনা থেকে কাফেলাটা আসলো, তাদের কাছে যা জিজ্ঞাসা করো তো, তারা কেউ কিছু জানে নাকি? একজন চলে গেছে, যা বলছে, ভাই তোমরা কি কেউ জানো? হ্যাঁ, সাপ কেন? যত বড় বিষাক্ত জানোয়ার কামড় দুঃখ, আমরা এটা ট্রিটমেন্ট জানি। ভাই চলো। না, আমরা যাব না, তোমরা আমাদেরকে থাকতে দাও ভাই, আমরা যাব না। অনেক অনুরোধ, ভাই চলো। বলছে, তোমরা যদি তোমাদের গোত্রের যত ছাগল আছে আমাদের দিয়া দাও, তাহলে যাব। এই পরিমাণ ছাগল আমাদেরকে হাদিয়া দিবা, তাহলে যাব, না হলে যাব না। তাই না? সাহাবী গেছেন, সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে 7 বার পড়া সাপের দংশানোর জায়গায় থুতু লাগাই দিছে। কিছুক্ষণের মধ্যেই যার মুখ দিয়ে গাজর আর ফেপনা বের হয়েছে, সে আস্তে আস্তে চেহারাটা স্বাভাবিক হইয়া সুস্থ হইয়া গেছে। সে বলছে, আমি কেমনে ভালো হইলাম? বলছে, কোরআনের এই শেফা তোমাকে সুস্থ বানাই দিছে। ছাগল নিয়ে সাহাবী চলে গেছে মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলতেছে এগুলা জায়েজ, কেউ বলছে না জায়েজ। ফতোয়া বুঝেন না, এগুলা তো আসছে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে গেছে, খাওয়া কি জায়েজ হবে? আল্লাহ রাসূল সব কাহিনী শুনলেন, শোনার পরে বললেন, তোমাদের জন্য হাদিয়া, আমার জন্য হাদিয়া, আমাকেও দাও, তোমরাও খাও। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সেই কোরআন, এটা হলো কোরআন। আল্লামা ইকবাল বলেন,
जिसको पकड़ने से इज्जत बढ़ जाते हैं उसको छोड़ देने से जिल्लत मिल जाते हैं। मुसलमान যেটাকে ধরার কারণে তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের স্ট্যাটাস, তোমাদের বংশ পরস্পরা সম্মানিত হয়, আজকে সেটাকে ছেড়ে দেওয়ার কারণে তোমাদের জিল্লতি, অপদস্থতা তোমাদের জায়গায় জায়গায়, ঘরে ঘরে, দরবারে দরবারে তোমাদের কপালে জুটে। এই জন্য কোরআনকে ছাড়া যাবে? কোরআন শিখতে হবে, মুরব্বীদেরকেও শিখতে হবে, মুরব্বীদেরকেও শিখতে হবে। এক সময় আইসা মাদ্রাসায় সময় দিয়া আমি অনুরোধ করবো মাদ্রাসার মুআল্লিমিন হযরতদেরকে, মুফতি আলমগীর সাহেব, হাফেজ আব্দুল্লাহ যারা আছে, রিকোয়েস্ট আমার, মুরব্বীদেরকে এক টাইম, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, সকালে হোক, যখনই হোক, এক টাইম 1 ঘন্টা কমপক্ষে 10টা সূরা মস্ক করাও, কালেমাটা মস্ক করাও। মুসলমান কালেমা সহি করে জানে না, কালেমা শাহাদাত জানে না, কালেমা তৈয়বা জানে না।